ঈদের আগে বুধবার শেষ অফিস করলেন কর্মজীবীরা। আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে টানা 10 দিনের ছুটি। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে এই ছুটিতে গ্রামেই ফিরতে শুরু করেছেন মানুষজন। বাস, ট্রেন কিংবা লঞ্চে বেড়েছে যাত্রী চাপ। ঢাকায় বিভিন্ন বাস স্ট্যান্ডে টিকিটের জন্য অনেককে অপেক্ষা করতে দেখা গেছে। যারা আগাম টিকিট কেটেছেন তারা অপেক্ষা করছেন বাসের জন্য, তবে অনেকেই অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেন। এছাড়া আইন শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। অফিস শেষ করে তারপর বের হয়েছি, যেহেতু আজকে লাস্ট ওয়ার্কিং ডে ছিল। তো যেটা হয়েছে একসাথে সবাই বের হয়েছে, এখানে দেখেন কম্প্যাক্ট হয়ে গিয়েছে। কাউন্টার মনে হয় কম, এসির জন্য আরেকটা কাউন্টার যদি হতো তাহলে মনে হয় আরও মানুষ সহজেই মনে করেন টিকিটটা ভোগান্তিটা কম হতো আর কি। তো আজকে শুনলাম স্বরাষ্ট্রমন্ত্রী নাকি এখানে পরিদর্শন করে গেছে, সেক্ষেত্রে বাড়তি ভাড়ার কোনো প্রশ্ন আসে না, তো নর্মাল ভাড়াটাই নিচ্ছে আর কি। ভাড়া নেই 500 টিকিটের তুলে তাদের বকশিস হিসেবে 200 টাকা দাবি করে। সে বকশিস যদি না দেয় 200 হিসেবে, তাহলে সারা টিকিটটা দিতে যাচ্ছে না। এখানে শুধু একটাই বাস তো ইউনাইটেড, এরাই শুধু ব্যবসাটা করে। এখানে যদি আরো অন্য 2-4টা বাস থাকতো তাহলে আমাদের এত ভোগান্তি হতো না। আগে গাড়ি ছিল 70টার মতো, এখন হচ্ছে 81টা, কিন্তু রাস্তায় জ্যামের কারণে আমরা গাড়িগুলো ঠিকমতো আসতে পারতেছি না। Walton Washing Machine. Simplifying life with hassle-free washing. ঈদ যাত্রার খবর জানাতে এখন গাবতলী বাসস্ট্যান্ড ও ধোলাই পাড় থেকে যুক্ত রয়েছেন সহকর্মীরা। প্রথমেই যাব গাবতলীতে, সেখানে রয়েছেন সহকর্মী স্বস্তিকা সিংহ। স্বস্তিকা, আপনি তো সন্ধ্যায় আমাকে মহাখালী বাসস্ট্যান্ডের খবর জানাচ্ছিলেন, এই মুহূর্তে গাবতলীতে রয়েছেন, কি পরিস্থিতি জানাবেন? সেখানে দিনভরই তো আজ যাত্রীর বেশ চাপ ছিল, আর এখানে কি বেশি ভাড়া আদায়ের কোনো অভিযোগ পেয়েছেন এখন পর্যন্ত? দোলা একেবারে যথার্থই বলেছেন, ঠিক মহাখালীর মতো এখানেও কিন্তু বাড়তি যে ভাড়ার অভিযোগ, সেই ভাড়ার অভিযোগটি রয়েছে। এবং পাশাপাশি আমি যদি আপনাকে আমার পেছনের চিত্রটি একটু দেখাই, এই অফিস শেষ হয়ে যাওয়ার পরপরই যে বাস কাউন্টারগুলোতে যে ভিড়, সেই ভিড় কিন্তু গাবতলীতেও রয়েছে। এবং এই ভিড়ের পাশাপাশি কিন্তু এখানে টিকিট না পাওয়ার যে অভিযোগ, সেই টিকিট না পাওয়ার অভিযোগ রয়েছে। অনেকেই অপেক্ষায় রয়েছেন কখন তারা কাঙ্ক্ষিত টিকিটটি হাতে পাবেন। আবার পাশাপাশি কিন্তু খুলনাগামী এবং কুষ্টিয়াগামী, রাজশাহীগামী যে গাড়িগুলো ছেড়ে যাচ্ছে গাবতলী থেকে, সেই গাড়িগুলোতে কিন্তু বাড়তি ভাড়ার অভিযোগ রয়েছে। এবং নন এসি এবং এসি দুটোতেই কিন্তু আলাদা আলাদা যে ভাড়ার কথা বলা হয়েছে, সেই ভাড়ার থেকে ঠিক দ্বিগুণ টাকা বেশি নেওয়া হচ্ছে। এবং এখানে যারা যাত্রীরা রয়েছেন তারা কিন্তু আসলে সেই অভিযোগটাই করছেন। আবার পাশাপাশি কিন্তু ঠিক সঠিক সময়ে গাড়িটা ছেড়ে না যাওয়ার যে অভিযোগ, আমরা এখানে এসে অনেকের সাথে কথা বলেছি, ঠিক কুষ্টিয়াগামী যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো কিন্তু 10টায় শিডিউল টাইম দেওয়া ছিল যে 10টায় গাড়িটা ছেড়ে যাবে। সেই শিডিউল টাইম অনুযায়ী কিন্তু গাবতলীতে এখনও কুষ্টিয়ার যে যাত্রীরা রয়েছে তারা কিন্তু এখনও অপেক্ষায় রয়েছেন যে কখন আসলে তাদের গাড়িটি আসবেন। ঠিক এভাবেই কিন্তু ঠিক একটু অনিয়মের যে চিত্রটা আমরা আসলে বরাবরই দেখতে পাই, সেই অনিয়মের চিত্রটাই রয়েছে। আবার এই অনিয়মের মধ্যে দিয়েই কিন্তু এই গভীর রাত এই পর্যন্ত কিন্তু অনেকেই বসে আছেন, অপেক্ষা করছেন যে কখন আসলে তারা বাসায় যাবেন বা তাদের কাঙ্ক্ষিত যে পরিবার, সেই পরিবারের সাথে ঈদ উদযাপনের যে বিষয়টি, সেই বিষয়টি আসলে এই অপেক্ষা বা এই বাড়তি ভাড়া, এই সব কিছুকেই কিন্তু ম্লান করে দিচ্ছে। পাশাপাশি এখানে যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি একটু সঠিকভাবে তদারকি করে তাহলে এই যে বাড়তি ভাড়ার যে জায়গাটি, সেই জায়গাটি আসলে থাকবে না। দোলা, আমার কাছে গাবতলী থেকে এই সর্বশেষ থাকলেও আমাদের ধোলাইপাড়ে আর এক সহকর্মী রয়েছে সোহাগ। আমরা ধোলাইপাড়ের সর্বশেষ তথ্য জানতে সরাসরি যুক্ত হব সোহাগের সাথে। আপনি জানেন যে আসলে ধর্মপ্রাণ মুসলমানদের সবচেয়ে বড় অর্থাৎ কোরবানি। আপনি জানেন যে টানা 10 দিনের ছুটি পেয়েছে এই চাকরিজীবী বা ব্যবসায়ীরা, এই কারণে তারা আজ ছিল হচ্ছে শেষ কর্মদিবস, যার ফলে তারা কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। আমরা রাত 8টা নাগাদ কিন্তু দেখেছি যে হানিফ মেয়র যে ফ্লাইওভারটি রয়েছে সেটি কিন্তু পুরোপুরি কিন্তু জ্যামে আটকা রয়েছে, কারণ প্রচন্ড ভাবে যানবাহনের চাপ বেড়েছে। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে ধোলাইপাড় নামক একটি স্থান, কিন্তু হচ্ছে ঢাকা থেকে যে মাওয়া এক্সপ্রেস
দক্ষিণবঙ্গের যে 21টি জেলায় মানুষ চলাফেরা করে সেটা কিন্তু এই সড়ক দিয়ে চলাফেরা করে। তো আপনি বুঝতে পারছেন যে এই একটি সড়কের উপর কতটা চাপ, তার ভিতরে যদি করে 10 দিনের ছুটি, অর্থাৎ মানুষ যেতে হবে নারের টানে তার প্রিয়জনের কাছে, ভাগাভাগি করবে ঈদ, এবং এই কোরবানির ঈদ পশু কোরবানি দিবে, তারপরে হচ্ছে পশু কোরবানির যে আত্মীয় স্বজনের মাঝে যে এই মাংস ভাগাভাগি, এগুলো সব কিছু মেলবন্ধনের সৃষ্টি করেই কিন্তু নগর থেকে মানুষ তাদের গন্তব্য অর্থাৎ তাদের গ্রামের বাড়ি কিন্তু ছুটে চলছে। তো আপনি যেটা বলছিলেন সত্যিকারকে যে আসলে অতিরিক্ত ভাড়া বা টিকিটের দাম, আমরা জানি, আপনি জানেন যে প্রতি বছর হয় তখন কিন্তু আপনার এই একটু দাম সবকিছু বাড়িয়ে দেয় কর্তৃপক্ষ, এটা কিন্তু আমরা দেখেছি। আর আইন শৃঙ্খলা বাহিনী যদি বলেন তাহলে বলবো যে আসলে এই সড়কে আমার পিছনে কিন্তু একটি সেনাবাহিনীর গাড়ি রয়েছে, তারা আইন শৃঙ্খলা রক্ষার্থে রয়েছে, এবং আমরা বিভিন্ন স্পটে কিন্তু দেখেছি যে পুলিশ বা র্যাব বিভিন্ন জায়গায়, যে সমস্ত জায়গাগুলো আসলে চিন্তায় ডাকাতি করার সম্ভাবনা থাকে, সে সমস্ত জায়গায় কিন্তু তারা পাহারা দিচ্ছে। এই ছিল সর্বশেষ আমার কাছে তথ্য। এই যাত্রার খবর জানাতে রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ড এবং ধোলাইপাড় থেকে আমার সাথে যুক্ত ছিলেন সহকর্মী স্বস্তিকা সিংহ এবং সোহাগ আহমেদ।